বানানো যেমন সোজা, খেতেও ভীষণ মজা। একবার এভাবে বানিয়ে তো সারা মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আর যখনই মন চাইবে খেতে পারবেন। আর বৃষ্টির বিকালে এই রকম একটু মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, বারে বারে তো খেতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি 5 মিনিটে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। আর এই বৃষ্টির দিনে এই রেসিপিটা এভাবে একবার তৈরি করে তো আপনারা অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন, প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে আমি সুজি নিয়ে নেব। তো এই বাটির হাফ বাটি আমি সুজি নিয়ে নিচ্ছি, আর এই সুজির মধ্যে একটু জল দিয়ে দেব। তো সুজিটা ভিজবে ঠিক সেই রকম জল দিয়ে দিতে হবে। আর এই জলের সাথে সুজিটাকে একটু এইভাবে মিশিয়ে নেব। নিয়ে এখন আমি এইভাবে সুজিটাকে ভিজিয়ে তো 5 মিনিট রেখে দেব। এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ভিজে যাবে আর সুজিটা নরমও হয়ে যাবে। আর এবার আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব ময়দা। তো এই বাটি মাপ করে আমি 1.5 বাটি ময়দা নেব। ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। তো চাইলে আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। আর এবার আমি সব কিছু একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এখানে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আর এই সুজিটা কিন্তু ভালো মতো ভিজে গিয়েছে। আর হাত দিয়ে এরকম দেখলে বুঝতে পারবেন যে সুজি দানাগুলো একেবারে নরম হয়ে গিয়েছে, দেখুন। আর সুজিটা ফুলে গিয়েছে, কতটা জল ছিল। আর দেখুন সুজিটা কিন্তু আগের থেকে অনেকটা টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি এই সুজিটাকে ময়দার মধ্যে নিয়ে নেব। এবার সব কিছু একটু মিশিয়ে নেব। তো একটু এরকম হাত দিয়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তবে জল খুব বেশি একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে আর এটাকে মেখে নিতে হবে। দেখুন ডোটাকে এইভাবে মেখে নিয়েছি, আর একটু টাইট করে মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, আর ডোটাকে হাত দিয়ে আরও একবার মেখে নেব। আর এবার আমি একটা বেলেন চাকি নিয়ে নিয়েছি, আর এই ডোটাকে নিয়ে বেলেন চাকির মধ্যে নিয়ে নেব। আর এবার এটাকে বেলে নেব। দেখুন এইভাবে করে বেলে নিয়েছি, আর এইরকম একটু মোটা রেখে বেলে নিতে হবে। আর এবার একটা ছুরি নিয়েছি, তো ছুরি দিয়ে এটাকে আমি একটুখানি কেটে নেব। দেখুন এইভাবে করে সরু সরু করে কেটে নেব। দেখুন এইভাবে করে কেটে নিয়েছি, আবারও আমি এই সাইড দিয়ে একইভাবে কেটে নেব।
তো এগুলোকে আমি এরকম চৌকো শেপে করে কেটে নিচ্ছি। দেখুন এগুলোকে সুন্দর করে আমি চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এবার আমি এগুলোকে তুলে নেব। আর এদিকে একটা প্লেটের মধ্যে করে রেখে দেব। দেখুন এই সবগুলোকে প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জ্বেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। তবে তেল কিন্তু বেশি গরম করা যাবে না, একেবারে হালকা গরম করে। আর সেই তেলের মধ্যে এবার আমি এগুলোকে দিয়ে দেব। আর দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু একেবারেই হালকা গরম হয়েছে। আর এইরকম হালকা গরম তেলের মধ্যে কিন্তু এই খুরমাগুলোকে দিয়ে দিতে হবে। আর তেল একটু গরম হলে দেখবেন এগুলো সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠবে। আর দেখুন সবগুলো কিন্তু সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে। আর এবারে আমি খুন্তি দিয়ে একবার নাড়ি চাড়িয়ে দেবো। আর দেখুন কত সুন্দর ফুলে ফুলেও গিয়েছে দেখুন। তবে উনুনের জালটা একটু হালকা দিতে হবে, হালকা জাল দিয়ে তো এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর দেখুন এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, তবে একেবারে খুব বেশি লাল করব না, হালকা একটু লালচে করে আমি ভেজে নিয়েছি। আর এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর এই বৃষ্টির সময় তো এইভাবে একবার বেশি করে তৈরি করে রেখে দেবেন। আর যখনই মন চাইবে তো খেতে পারবে। তো এগুলো অনেকদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। আর এই একইভাবে করে পরের বারে খুরমাগুলো ভেজে নেব। দেখুন এই সমস্ত খুরমাগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো চিনি। তো যে বাটি মাপ করে আমি নিয়েছিলাম ময়দা, সেই বাটি মাপ করে এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। আর ওই একই বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আর এবার আমি নাড়াচাড়া করে তো সুন্দর একটা চিটচিটে শিরা তৈরি করে নেব। তবে কোনো রকম একটার বা দুটারের শিরা তৈরি করতে হবে না, চিনিটা গলে গেলেই হবে। আর হালকা একটু চিটচিট করবে। আর এবার আমি এর মধ্যে খুরমাগুলোকে নিয়ে দিয়ে দেব। তো মিষ্টি শিরার মধ্যে খুরমাগুলোকে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো উনুনের জালটা একটু হালকা করে দিতে হবে। হালকা করে এইভাবে নাড়াচাড়া করলে এর মধ্যে সুন্দরভাবে কিন্তু মিষ্টি রসটা ঢুকবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনির শিরাটা তো অনেকটাই কিন্তু ঘন হয়ে আসবে দেখুন। আর এবারে আমি উনুনের জলটা বন্ধ করে দিয়েছি, তবে এটা কিন্তু এখন নামাবো না, এইভাবে করে আমি এখন রেখে দেব। আর এইভাবে করে রাখলে চিনির শিরাটা সুন্দরভাবে কিন্তু জমে যাবে। আর এই খুরমাগুলোর গায়েও কিন্তু লেগে লেগে যাবে। তো এখন আমি এইভাবে করে 5 মিনিট রেখে দেব। তবে উনুনের জলটা আমি বন্ধ করে দিয়েছি। আর একবার করে নাড়াচাড়া করে দেব। আর দেখুন 5 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, চিনির শিরাটা আরও কিন্তু একেবারে ঘন হয়ে গিয়েছে। আর এবারে আমি এটাকে নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি, তবে একেবারে ঠান্ডা করলে হবে না। আর নামিয়ে কিন্তু এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এতে করে চিনির শিরাটা কিন্তু সুন্দরভাবে গায়ে জমাট বেঁধে যাবে। এতে করে খুরমাগুলো খেতে ভালো লাগবে।
দেখুন কত সুন্দরভাবে চিনি শিরাটা জমাট বেঁধে গিয়েছে, আর খুরমাগুলোর গায়েও সুন্দরভাবে লেগে গিয়েছে। এইভাবে করে নিতে হবে, এতে করে খুরমাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর এবার আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নেব। সুন্দর হয়েছে দেখুন আজকের এই খুরমাগুলো। দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই খুরমাগুলো, একেবারে হয়েছে কিন্তু মুচমুচে। আর এইভাবে একবার খুরমা তৈরি করে দেখুন, আর এই খুরমাগুলো খেতে কী যে ভালো লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখুন। তো হাতের কাছে থাকা 2-1টা উপকরণ তো তৈরি করা হয়ে যায়। আর একবার এভাবে বানিয়ে তো আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। কতটা সুন্দর হয়েছে, আর এতটা সুন্দর মুচমুচে মুখরোচক হয়। আর এই বর্ষার বিকালে এইভাবে করে বানিয়ে রাখবেন, আর যখনই খেতে ইচ্ছে হবে বার করে খাবেন, দেখবেন কতটা সুন্দর লাগে। আর এই খুরমাগুলো বানানো যেমন সোজা, খেতেও ভীষণ মজা। তো আজকের আমার এই খুরমা রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।